আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি উত্তরপ্রদেশের ফরিদপুরে অবস্থিত রামগঙ্গার উপর একটি তৈরি অসম্পূর্ণ ব্রিজ। আর এই ব্রিজের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্যাক্সি। তো এই ফটোটি দেখে আপনারা অনেকেই বুঝতে পেরেছেন এটি একটি দুর্ঘটনার ফটো এবং অনেকেই জেনে গিয়েছেন যে এই দুর্ঘটনাটা কোন দুর্ঘটনা। ঠিক আছে? তো এই ঘটনাটি হয়েছিল শনিবার রাতে। ৩ জন ট্যাক্সি করে শনিবার রাতে গুরুগ্রাম থেকে ফরিদপুরে যাচ্ছিলেন বিয়ে অ্যাটেন্ড করতে। তারা রাত্রের বেলা গুগল ম্যাপে রাস্তা দেখে যাচ্ছিলেন। হঠাৎ করেই তাদের গাড়িটি ব্রিজ থেকে পড়ে যায়। তারা জানতো না যে ব্রিজটি অসম্পূর্ণ। তো তারা সেটা না জেনেই ব্রিজের উপর চলে যায় এবং গাড়িটি হঠাৎ করে পড়ে যায় এবং এই দুর্ঘটনায় ৩টি প্রাণ চলে যায়। তো এই যে একটি ঘটনা, এই ঘটনার দায় কে নেবে? এই ঘটনার দায়টি কে নেবে? কারণ এখানে ২টি প্রশ্ন উঠে আসে। একটি হচ্ছে স্থানীয় প্রশাসনের উপর, আরেকটি হচ্ছে গুগল ম্যাপের ত্রুটি। স্থানীয় প্রশাসনের উপর এরকম প্রশ্ন উঠে আসে যে এরকম একটি গুরুত্বপূর্ণ ব্রিজ অর্থাৎ অসম্পূর্ণ ব্রিজ কি করে জনসাধারণের জন্য খোলা রাখে এবং এখানে ব্রিজের এন্ট্রিতে কেন কোনো সাইনবোর্ড অথবা সতর্কবার্তা কিংবা ব্যারিকেডস লাগানো হয়নি। যদি তারা এরকমটা করতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না এবং ৩টি প্রাণ চলে যেত না। তো এর দায় কি সেই স্থানীয় প্রশাসন নেবে? না। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি ওঠে সেটা হচ্ছে গুগল ম্যাপের ত্রুটির উপর। এই গুগল ম্যাপ কেন একটি অসম্পূর্ণ রাস্তা দেখালো তাদের? তারা কেন প্রতিনিয়ত এই তাদের ইনফরমেশন আপডেট করে না? যদি এরকমটা করতো তাহলে কিন্তু আজকের এই দুর্ঘটনাটি ঘটতো না। এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে যেন আমরা প্রযুক্তিকে অন্ধভাবে না বিশ্বাস করি। এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং গুগল ম্যাপ দুটোই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। তাদের আরও দায়িত্বশীল হতে হবে এবং তাদের সঙ্গে সঙ্গে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরও দায়িত্বশীল হতে হবে। স্থানীয় জনগণ ট্যাক্সিটিকে পড়ে থাকতে দেখে তারা ফরিদপুর পুলিশ স্টেশনে জানান। তারপরে পুলিশ এসে তাদের ইনভেস্টিগেশন শুরু করে এবং তারা ইনভেস্টিগেট করে দেখে যে তাদের মোবাইল চেক করে দেখে যে তারা গুগল ম্যাপ ব্যবহার করে রাস্তা চলছিলেন। এই ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই ভিডিওতে দেওয়া থাকবে। সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করবে।